কারফিউ ঘিরে শঙ্কা কমছে রাজধানীতে, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের যোগানে। সবথেকে বেশি বেড়েছে সবজির সরবরাহ, যদিও পোল্ট্রি বাজারে উত্তাপ কমছেই না, নতুন করে বেড়েছে ডিমের দর। অন্যদিকে তেলাপিয়া পাঙ্গাস বাদে 250 টাকার নিচে মিলছে না অন্য কোনো চাষের মাছ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর নতুন বাজারে রকমারি সবজির পসরা। আগের চেয়ে শিথিল কারফিউ, তাই বেড়েছে পণ্যের যোগান। কিন্তু বেলা গড়িয়ে প্রায় দুপুর হলেও ক্রেতার আনাগোনা বেশ কম। এর প্রভাবে দামের পারদ নেমেছে। জানা গেল, গত সপ্তাহের 250 টাকার টমেটো এখন 170 টাকা। 150 টাকায় মিলছে 1 কেজি কাঁচামরিচ। এর বাইরে 50 থেকে 60 টাকা কেজি দরে মিলবে পটল, পেঁপে আর ঢেঁড়স। ব্যবসায়ীদের দাবি, সবজি পরিবহন নিয়ে পাইকারদের আতঙ্ক কমেছে। এভাবে চললে সামনে দাম আরও কমবে। যারা আনছে ওরা কয়েকজন গেছে, সবাই যায়নি, এই জন্য একটু দাম বাড়তে গেছে। আর হচ্ছে এখন নিদানি দাম কমছে 2-1 দিন যাবত। এদিকটা কারু, এই দিকটা হলো আপনার দৌড়ি বালাবালি মানুষ আছে, কেমন বই আছে না, মানুষ করতে পারে না। প্রতিদিন 2-3 কেজি সবজি লাগে। এই সবজি কিনতে গিয়ে যদি আমাদের 400-500 টাকা চলে যায়, আমাদের ইনকাম কত? মাছ বাজারে নতুন উত্তাপ। মধ্যবিত্তের ভরসা তেলাপিয়া পাঙ্গাস। এর বাইরে 250 নিচে নেই কোনো চাষের মাছ। নদ নদীর মাছের স্বাদ নিতে চাইলে কেজিতে গুনতে হবে 800 থেকে 1000 টাকা। মাল কম ভাই, আমদানি কম, এই জন্য দাম বাড়তি। দাম বেশি, হ্যাঁ, বাজার কাটছাট করতে হচ্ছে, কিছু করার নেই। পাঙ্কাশ মাছ সেটারও দাম 200-র উপরে, 220 টাকার মতো। দাম একটু বেশি, কারণ 300 টাকা হাফ কেজি গুঁড়া মাছ নিলাম, অনেকটাই বেশি। একটু মনে হয় কমলে ভালো হতো আর কি, সাধারণ মানুষের জন্য অনেকটা সমস্যাই। বেচাকেনা কম, তাই গরুর মাংসের দাম কিছুটা কমেছে। প্রোটিনের বাজারে স্বস্তি বলতে এটুকুই, কেননা মুরগির দাম আবারও অস্থির। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 10 টাকা। চাহিদা না থাকলেও পাড়া মহল্লার দোকানে বেড়েছে ডিমের দাম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।